বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বা বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের কোন একটি সাবেক জেনারেল এর উপরে একটি মানে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ভিসা নিষেধাজ্ঞা, এটা এমন কোন গুরুত্বই বহন করে না। যদি এটা হয়েও থাকে তাও আমার কাছে অন্তত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। ভিসা নীতি আসছে, ভিসা নীতি আসছে, তো কি হয়েছে? এই যে জেনারেল আজিজ আহমেদের উপর একটা ভিসা নীতি দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, আমি আমেরিকা উনি যেতে পারবেন না। আমি যদি আর একটু এগিয়ে বলি, উনি যদি আমেরিকা না যান ওনার কোনো যায় আসে? আপনি বলেন তো। আমি গুরুত্ব দিচ্ছি নেতানিয়াহু যে প্রতিদিন ইনোসেন্ট শিশু পর্যন্ত হত্যা করে, শিশু পর্যন্ত তার শত্রু হয়ে গেছে, সেই লোকটার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই। স্ক্রলে আমি একটা হাসি পেল, আমার রীতিমতো হাসি হাসি পেল। কেন জানেন? একজন রিটায়ার্ড জেনারেল, এবং জেনারেল যে রিটায়ার করেছেন তাও অনেকদিন হয়ে গেছে, কারণ তার পরবর্তী সময়ে যিনি এখন সেনাবাহিনী প্রধান তারও রিটায়ারমেন্টের টাইম চলে এসছে। এতদিনে একটা জেনারেল আজিজের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া, এই তো শুনেন, এইগুলো আসলে কোনো এফেক্ট করে না। আর সিনাবাই যেটা বললেন, সিনাবাইয়ের বক্তব্যের প্রেক্ষিতেই ধরি যে বিষয়টা এখনো আমার কাছে খুব পরিষ্কারও মনে হচ্ছে না। যে আমেরিকা যখন ভিসা ডিকটাম চালু করে তখন তাদের একটা বক্তব্য ছিল যেটা সিনাবাই বলে গেছেন, যে যার উপরে প্রয়োগ করবে, যদি প্রফেসর ফরহাদ হোসেনের উপরে ভিসা নীতি আমেরিকা প্রয়োগ করে তাহলে এটা প্রফেসর ফরহাদই জানবেন, অন্য কেউ জানবেন। তো সেইখানে এখানে দেখা গেল যে আরেকজন ভদ্রলোক ডক্টর সরি জেনারেল আজিজ আহমেদকে পাঠালেন। সুতরাং আমার কাছে খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না। আর ওই একজন রিটায়ার্ড জেনারেলের উপর নিষেধাজ্ঞা জারি করে, ভিসা নিষেধাজ্ঞা জারি করে, এখানে ওই সরকার কি নির্বাচন করেছে না করেছে এইগুলোর উপরে এটা অতিকথন, অতিচিন্তন মনে হচ্ছে। এটা আমার মনে হয় না এটা কোনো সিরিয়াস ম্যাটার না। আর জেনারেল আজিজকে যে এটা দিয়েছে এটা আমার কোনো গুরুত্ব বহন করে না, যে নিষেধাজ্ঞা দিয়েছে। আর এই নিষেধাজ্ঞাকে খুব একটা কেউ কেয়ারও করে না। আমেরিকার নিষেধাজ্ঞাকে খুব একটা যে আমলে আনছে কেউ, সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আমি নিজেও জানি অনেকে এটাকে পাত্তাই দিচ্ছে। তো সুতরাং এই বিষয়টাকে একেবারে অতি গুরুত্ব সহকারে দেখে একেবারে এত মাতামাতি কেন, এটা আমি বুঝলাম না। একজন এক্স জেনারেলের সেনাবাহিনী প্রধানের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাও তার বন্ধুর মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এইটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সিনাভাই যে কথাগুলো বলে গেলেন, সিনাভাইয়ের বক্তব্য যদি আমি জিস্ট করি তাইলে সিনাভাইও কিন্তু বিষয়টার উপরে তেমন গুরুত্ব দেননি। যেহেতু প্রশ্নটা সিনাভাইকে করেছেন, আপনি আমাকেও করেছেন, তাই আমাদের দুইজনকে এই বিষয়টার উপরে কথা বলতে হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বা বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের কোন একটি সাবেক জেনারেল এর উপরে একটি মানে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, ভিসা নিষেধাজ্ঞা, এটা এমন কোন গুরুত্বই বহন করে না। যদি এটা হয়েও থাকে তাও আমার কাছে অন্তত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আজকে যারা দেয় তারা আসলে অন্যভাবে চিন্তা, যারা এটা নিয়ে খুব ভাবে তারা অন্য চিন্তা করছে, যেই বুঝি সরকার পড়ে যাচ্ছে, এই ভিসা নীতি শুরু হলো, ভিসা নীতির কার্যকারিতা এগুলো আসলে মানে খুব একটা আমলে নিচ্ছে না। তো এখন বর্তমানে এই ভিসা পলিসিটাকেই খুব একটা আমলে নিচ্ছে না। ভিসা পলিসির উপরে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এত কথা বলেছে, এত বক্তব্য দিয়েছে, এইটার ওজনটা আসলে হালকা হয়ে গেছে। এইটাকে আর মানুষ কেয়ার করে না। মানে এটা শীতের দিনে গোসল করার মতো আর কি। পুকুরে যখন শীতের দিনে গ্রামের ছেলে মেয়েরা গোসল, ছেলেরা বিশেষ করে যখন একটু নেমে আবার দৌড় দিত, হঠাৎ করে ঝাঁপ দিয়ে পরে একেবারে সব, আর কোনো ইয়ে নাই, আপনার কোনো শীত নাই। তো এরকম আর কি, যে ভিসা নীতি আসছে, ভিসা নীতি আসছে, তো কি হয়েছে? এই যে জেনারেল আজিজ আহমেদের উপর একটা ভিসা নীতি দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, আমি আমেরিকা উনি যেতে পারবেন না। আমি যদি আর একটু এগিয়ে বলি, উনি যদি আমেরিকা না যান ওনার কোনো যায় আসে? আপনি বলেন তো। হ্যাঁ, 2 নম্বর হলো আরেকটা জিনিস, করাপশনের কথা। করাপশনের কথা আসছে, করাপশনের কথা, জেনারেল আজিজ আহমেদ করাপশন করেছেন সেই জন্য আমেরিকা ভিসা নীতি দিয়েছে। যেখানে নেতানিয়াহু জেনোসাইড করতেছে, জেনোসাইড এভরিডে, ইনোসেন্ট প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, তার ডাইরেক্ট নির্দেশে বিমান বাহিনী সেখানে এয়ার স্ট্রাইকিং করছে। এখানে আপনার ইসরায়েলি ট্রুপস গান ফায়ার করছে, ইসরায়েলি আর্টিলারি উড়িয়ে দিচ্ছে সবকিছু, হসপিটালের মধ্যে রুগীরাও বাঁচতে পারছে না। ওই নেতানিয়াহুর উপরে তো নিষেধাজ্ঞা দিচ্ছে না।
তো সুতরাং এই যে একজন বাংলাদেশের একজন এক্স সেনাবাহিনী প্রধানের উপর যে নিষেধাজ্ঞাটা দিল, হাস্যকর, যেখানে নেতানিয়াহুর উপরে কোনো কিছুই বলছে না, তার গালে বরং হাত বুলিয়ে দিচ্ছে আদর করে। সুতরাং আমেরিকার এই নীতি থেকে কেউ তোয়াক্কা করে না, কেউ সম্মানও করে না। এখন আমেরিকা অনেক শক্তিশালী দেশ বলে হয়তো যা খুশি তা করে বেড়াচ্ছে, তাই না? যা খুশি তা, এটা তো যা খুশি তা করে মুখ করার মতো। একটা লোক ডেলিবারেটলি প্রতিদিন মানুষ সরকার থেকে তো বলা হয়েছিল যে সরকার থেকে তো বলা হয়েছিল যে মানে দিল্লি ম্যানেজ আছে, যুক্তরাষ্ট্র ম্যানেজ আছে, তারপরে ডোনাল্ড ট্রাম্প আপনি একজন এক্স জেনারেলের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এইটার উপরে দিল্লি, আপনার প্যারিস, ওয়াশিংটন ডিসি, তারপরে আপনার লন্ডন, এগুলো টানার তো কোনো দরকার নেই। আমি তো বিষয়টাকে গুরুত্বই দিলাম না। আমি গুরুত্ব দিচ্ছি নেতানিয়াহু যে প্রতিদিন ইনোসেন্ট শিশু পর্যন্ত হত্যা করে, শিশু পর্যন্ত তার শত্রু হয়ে গেছে, সেই লোকটার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই। আমি এই জায়গাটা কনসার্ন। আপনি মোটেও কনসার্ন না, এবং সিনহা ভাইও বলেছেন উনিও এই বিষয়টা সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। আমি আসছি যাচ্ছি না, আমার একটা ফোন আসছে। আমি আমার কনসার্ন হলো ইরানের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে মারা গেলেন, এইটা আমাকে আতঙ্কিত করেছে। কেমন করে? 3টা হেলিকপ্টার, 2টো হেলিকপ্টার সেফলি রান করলো, মানে ল্যান্ড করলো, আর প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটা ক্রাশ হয়ে গেল। তাহলে কি এখানে 3টা হেলিকপ্টারের মধ্যে সবচেয়ে নাজুক হেলিকপ্টারটা কি ইরানের প্রেসিডেন্টকে দেওয়া হলো? এটা তো আমার মনের মধ্যে বিরাট দারুণ একটা সন্দেহ তৈরি করছে, এবং এইটাই একটা আলোচনার বিষয় হওয়া দরকার ছিল। ইট ইজ এ সিরিয়াস ম্যাটার। ইরান একটি অত্যন্ত মানে লিডিং কান্ট্রি মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে, সেই লিডিং কান্ট্রির একজন প্রেসিডেন্ট এমন একটি হেলিকপ্টারে গেলেন যে হেলিকপ্টারের বয়স 42 থেকে 45 বছরের, এবং আরো 3টা হেলিকপ্টার গেলেন, সেই 2 হেলিকপ্টারের মধ্যে এক হেলিকপ্টারে আপনার ইরানের পরিবহন মন্ত্রী ছিলেন, আরেকজনের মধ্যে বা আরেকটা হেলিকপ্টারের মধ্যে একজন স্টেট মিনিস্টার ছিলেন। ওই 2টো হেলিকপ্টার সেফলি এত মানে ওয়েদারে, রাফ ওয়েদারে ল্যান্ড করতে পারলো, কিন্তু ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মানে ক্র্যাশ করলো। সেই জায়গাটা আমি কনসার্ন ফিল করছি। একজন এক্স জেনারেলের উপরে একটা নিষেধাজ্ঞা আসছে, কয়দিন পরে আবার দেখবেন এটা উঠিয়ে নিয়ে যাবে। আমেরিকার ফরেন পলিসি বা আমেরিকার ডিকটাম, মানে ভিসা ডিকটাম বলেন, এই নীতি বলেন, সেই নীতি বলেন, এগুলো আসলে এখন মানুষ আর আমলে নেয় না। মানুষ আমেরিকার প্রতি এত অতিষ্ঠ ইসরায়েলের ব্যাপার নিয়ে। আজকে 1 বছরের অধিক সময় যাবত আপনার এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে আমেরিকা। আবার কোন বিবেচনায় কোন দেশের জেনারেল করাপশন করলো, তিনি এসে এখানে ভিসা দিচ্ছেন, তিনি এসে ভিসা নীতি অ্যাপ্লাই করছেন তাকে আমেরিকা না যাওয়ার জন্য। আজিজ আহমেদ আমেরিকা না গেলে আজিজ আহমেদের বইই গেল, যেখানে নেতানিয়াহুকে কিচ্ছু বলছে না। নেতানিয়াহুর উপর একটা ভিসা নিষেধাজ্ঞা আমেরিকা দেয় না কেন? একটা ভিসা নিষেধাজ্ঞা নেতানিয়াহুর উপরে দিচ্ছে না কেন? হু ইজ এ deliberate killer of the innocent people, who is committing deliberately and categorically genocide every day to kill the innocent people. Why are not America imposing visa dictum on this Netanyahu, who is simply a war criminal right now? Thank you very much. General Azizের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন। ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন কিসের জন্য? দুর্নীতির জন্য। আমার জানা মতে জেনারেল আজিজের উপরে কোন তার দুর্নীতির উপরে এখন পর্যন্ত আমার জানা মতে কোনো তদন্ত হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, এবং কি ইনভেস্টিগেশন হয়েছে আমরা জানি না। যদি হয়েও থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সুতরাং প্রশ্নটা হলো এই, আমি ফরহাদ হোসেন যদি দুর্নীতি করি এবং আমার এই দুর্নীতির উপরে যদি তদন্ত করা হয়, সেই তদন্ত এটাকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। সেই ধরনের কোনো ঘটনাই আমার জানা মতে জেনারেল আজিজের ক্ষেত্রে ঘটেনি। সুতরাং বিষয়টাই আমার কাছে কেমন যেন খুব পরিষ্কার যে জেনারেল আজিজের উপরে যে নিষেধাজ্ঞাটা এসছে সেটা আমার কাছে পরিষ্কার না। কারণ ইতিপূর্বে অনেক আগেও আমরা এমন শুনিনি যে দুর্নীতি করেছেন উনি এবং তার দুর্নীতির উপরে কি হচ্ছে, তদন্ত হচ্ছে, এরকম কোনো খবর অন্তত আমি শুনি। সুতরাং আমার কাছে আজকে হঠাৎ করে এই ধরনের নিউজটা
আমি দেখে আমার মনে হলো যে এটা আমি ঠিক বুঝতে পারছি না, আমি খুব কনফিউজ। সুতরাং হ্যাঁ, তারপরেও আমি যে জিনিসটা বলি যে যেহেতু তদন্ত আমেরিকা তো ঘোষণা করে কোনো তদন্তও করেনি, আর আরেকটা জিনিস হলো এই, যদি আমেরিকা তদন্ত না করে জেনারেল আজিজ যে দেশের নাগরিক সেই দেশের সরকার সেটা তদন্ত করবে। যদি উনি সেখানে আর্মি যদি করার প্রচলন থাকে তাইলে এটা সেনাবাহিনী থেকে তদন্ত হবে, সেরকম কোনো কিছু রিপোর্টই আমরা জানি না। হ্যাঁ, তাই না? তো সেই জন্য এই বিষয়টা আমি কিভাবে নিব আপনি বলেন। আগে ওনার বিষয়ে তদন্ত রিপোর্ট দেখি। মানে যেমন আমরা এই নিষেধাজ্ঞার সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কিনা, আপনি এই যে ব্যাপারটা যদি বলতেন। উনি যে বললেন যে সরকার কি করার জন্য ওনাকে আমি নিষেধাজ্ঞা দেওয়া। কিভাবে বলবো সরকারের কোনো সম্পর্ক আছে কিনা, এই সম্পর্কে তো কোনো বিবরণ আসে নাই। ওনার উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তো বক্তব্যের মধ্যে তো এরকম কোনো কিছু আসেনি যে ওনার সাথে কি সরকারের সম্পর্কের জন্য নিষেধাজ্ঞা হয়েছে না কি হয়েছে, এইসব তো বা সরকারকে কোনো সার্ভিস দেওয়ার জন্য হয়েছে কিনা সেরকম কোনো নিউজই তো আমরা পাইনি, অন্তত আমি পাই। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে না সেটা পাইলে এখন প্রশ্ন হলো, না পেলে আমি কি করে বলবো যে এখানে সিনেমা একটি কথা, আবার সিনেমার কাছে ফিরে যাই। সিনেমায় যে কথাটা বললেন যে জেনারেল আজিজের যে ভিসা ডিকটাম তার উপরে যে ইম্পোজ করা হয়েছে সেটা ইলেকশনের আগে দেওয়া আমেরিকার ভিসা নীতির সাথে মিল নাই, আলাদা বিষয়। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আখেরে দেখা যাবে যে এই যে তার মানে জেনারেল আজিজ সাহেবের বন্ধু যে ইমেলে যেটা পাঠিয়েছেন সেটা কতটা ধূপে টিকে সেটা দেখার বিষয়। আমি আবারও বলি, এই জেনারেল আজিজের উপরে ভিসা নীতি প্রয়োগ করেছে সেই বিষয়টাকে আমি বড় করে দেখি না। সরোয়ার ভাই ইতিমধ্যে একটি বিষয় পরিষ্কার করেছে যে জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কোনো পরিবর্তন হবে না, বা সরকার এই নিয়ে সরকার মোটেও বিচলিত না, এবং সরকারের কোনো ক্ষতিও হবে না।